সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, রোজা ও নামাজ নাটকের ১৩ নম্বর পর্বটি আমরা ইতিমধ্যেই সকলে দেখে ফেলেছি। এখনও পর্যন্ত রোজা ও নামাজ নাটকের ১৩ নম্বর পর্বটি কে কে দেখেননি তারা অতি শীঘ্রই ঈগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি দেখে আসতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমাদের মনে প্রশ্ন জাগছে, তাহলে ঈগল টিম তাদের ইউটিউব চ্যানেলে কখন রোজা ও নামাজ নাটকের ১৪ নম্বর পর্বটি আপলোড করে থাকবে? হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, তা আজকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তাহলে আজকের এই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা রোজা ও নামাজ নাটকের ১৩ নম্বর পর্বে দেখতে পাই সেই মাতাব্বর সাহেবের মেয়ে সত্য ঘটনা জানার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় এবং তার বাবাকে সবাই খারাপ লোক বলে, আর তার সেটা সহ্য হয় না কোনোভাবেই। আর এতে করে হামজাও তো পড়েছে বিপদের মধ্যে, তাই সে কার কথা বিশ্বাস করবে? এর জন্য সেই জমিদারের মেয়ে বা মাতাব্বরের মেয়ে তার বাপের আসল রহস্য খুঁজে বের করার জন্য ঘর থেকে বের হয়ে যায় এবং সে জানতে পারে তার বাবার আসল রহস্য। একে অপরকে সে জিজ্ঞাসা করে তার বাবার সম্পর্কে, কিন্তু সে তার বাবার আসল রহস্য এখনো পর্যন্ত জানতে পারে। দর্শক মণ্ডলী, বর্তমানে রোজা ও নামাজ নাটকের ধারাবাহিক পর্বগুলো খুব ব্যাপকভাবে জমে উঠেছে এবং কি সারা বাংলায় খুব আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে এখন আমরা মেন প্রসঙ্গে আসি। তাহলে কবে আসছে রোজা ও নামাজ নাটকের ১৪ নম্বর পর্বটি? হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, রোজা ও নামাজ নাটকের ১৪ নম্বর পর্বটি আসছে আগামীকাল শুক্রবার দুপুর ৩ ঘটিকার সময় ঈগল টিম তাদের ইউটিউব চ্যানেলে রোজা ও নামাজ নাটকের ১৪ নম্বর পর্বটি আপলোড করে থাকবে। আর আমার মতো আপনারা এই নাটকের ধারাবাহিক পর্বগুলো দেখার জন্য কে কে অধীর আগ্রহে বেকুল হয়ে বসে থাকেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর পরবর্তী এই ধারাবাহিক নাটকের পর্বগুলো দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হলো।